আমরা সার্ভিলেন্স সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ক্যামেরা আছে শহরে, সেগুলোর মাধ্যমে বিভিন্ন যে যানবাহন যারা ট্রাফিক রুল ভায়োলেট করে তাদের এগেনস্টে নোটিশ ইস্যু করা হয়। সেই নোটিশটা যায় এই ভেহিক্যালগুলো রেজিস্ট্রেশন করার সময় যেই মোবাইল নাম্বারটা ওনারা দিয়েছেন সেই মোবাইল নাম্বার। অনেক সময় আমরা 30-40% কেসে দেখতে পাচ্ছি যে ওই মোবাইল নাম্বারটা না হয় ইউজ করছেন না বা যে কোনোভাবে সেটা ইনঅ্যাক্টিভ। তো এই যে 30-40% ওনারা কিন্তু জানতেও পারছেন না যে ওনাদের এগেনস্টে এরকমভাবে ফাইন হচ্ছে এবং সেটা সিস্টেমের মধ্যে হচ্ছে। তো আমরা তাদেরকে অনুরোধ করব যাতে চেক করে ট্রাফিক ইউনিটে আসে এবং সেই ফাইন বা যেগুলো আছে ট্রাফিক রুল ভায়োলেশনের ক্ষেত্রে সেগুলো রেগুলারাইজ করে। আরেকটা ব্যাপারে জানতে চাচ্ছি আপনার কাছে, যে ট্রাফিক সিগন্যালগুলি বসানো হয়েছে, প্রবণতা দেখা যাচ্ছে যে অনেকে এটা মানছেন না, কারণ যে মানে স্টপ পার হলেই দেখা যাচ্ছে ছবি উঠছে, কিন্তু ওইদিকে যদি লাল হয়ে থাকে তখন চলে যাচ্ছে। এই যে যেগুলো রেড লাইট সিগন্যাল ভায়োলেট করছে, হেলমেট পরছে না, অনেক ধরনের আছে, হ্যাঁ, ওভার স্পিড হচ্ছে, সেরকম যদি থাকে সেই ক্যামেরাগুলো অটোমেটিক্যালি সেগুলো ক্যাপচার করবে এবং সিস্টেম জেনারেটেড যেগুলো আছে সেভাবে নোটিশ পৌঁছে যাবে। রেড লাইট ভায়োলেট করলে মনে হচ্ছে না, কারণ প্রবণতা পরও দেখা যাচ্ছে, আপনাকে দেখাতে পারবো কেউ মানছে না। 100% না হতে পারে, কিন্তু একটা অংশ হচ্ছে যেটা ক্যাচ করতে পারে ক্যামেরা, যেটা ক্যামেরা একটা এরিয়া আছে, সাপোজ আরেকটা কথা বলছি, একটা ফাংশনাল এরিয়া আছে, সেই এরিয়াতে আসলে হবে। সাপোজ একটা কথা বলছি যে রিকশা এবং টমটম এগুলো একদম ভায়োলেট, সবসময় ভায়োলেট করে যাচ্ছে সিগন্যাল। এই ব্যাপারে যখন থাকছে না, আমরা অন রেগুলার বেসিস অ্যাকশন নিচ্ছি। আমরা যে অ্যাকশন নিচ্ছি, নোটিশ ইস্যু করছি, ফাইন ইম্পোজ করছি, ড্রাইভিং লাইসেন্স সিজ করছি, ড্রাইভিং লাইসেন্স সাসপেনশনের জন্য, ক্যান্সেলেশনের জন্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে আমরা লিখছি। অ্যাকশন অন রেগুলার বেসিস হচ্ছে। যেগুলি মোটর লাগানো রিক্সা, ওদের তো কোনো নাম্বার নেই, ওরা তো এই জন্য মানছেই না ট্রাফিক সিগন্যাল। যদি নাম্বার না থাকে, নাম্বার না থাকার কারণেও একটা অ্যাকশন হবে, ঠিক আছে? তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার যিনি প্রণবমীরা সভা ডেকেছিলেন, আগরতলা শহরকে যানজট মুক্ত করা, শহরকে পরিচ্ছন্ন রাখা, সার্বিকভাবে মানুষের যাতে সুন্দরভাবে চলাচলের ব্যবস্থা করা এবং দুর্ঘটনা যাতে বন্ধ করা যায়, সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হয়েছে। 4 আজকে আমরা আগরতলা পৌর নিগমের সভা ডাকা হয়েছে। তো বিভিন্নভাবে আলোচনা আপনারা অংশগ্রহণ করেছেন, কিছু সিদ্ধান্ত হয়েছে। আমরা আগামী 2 দিনের পরে সেই সিদ্ধান্তগুলি কার্যকর করার জন্য আমরা চেষ্টা করব। আমি আশা করব আপনাদের যে যে দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে বা বলা হয়েছে কাজ করার জন্য, আমাদের সঙ্গে আলোচনা করে আপনারা সেই কাজগুলি করবেন। আমাদের সহযোগিতা থাকবে, আপনাদের সম্পূর্ণ সহযোগিতায় আগরতলা শহরবাসীকে যানজট যন্ত্রণা থেকে আমরা মুক্ত করতে চাই। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে যেমন বেআইনি পার্কিং ইস্যু যেটা আছে এবং ট্রাফিক কনজেশন। দ্বিতীয়ত আমরা লক্ষ্য করেছি আগরতলা শহরে বিভিন্ন ফুটপাথগুলি বেআইনিভাবে দখল করা আছে বিভিন্নভাবে। বিভিন্ন রেস্তোরাঁ এখন কিন্তু ফুটপাথের মধ্যেই তাদের বসার জায়গা, খাওয়ার জায়গা ব্যবস্থা করে দিয়েছে বিভিন্ন জায়গায়। এগুলি আমরা রাত্রির দিকে এবং সকালের দিকে যেমন বেআইনি পার্কিংগুলি আমরা তুলব, যেগুলি যেটা বলেছেন এসপি সাহেব, যেটা বলেছেন যে ওনারদের যে বা সামনে দোকানের সামনে যারা দোকানের মালিক তারা নিজেরই বাইক বা গাড়ি রাখেন, এটাই প্রবণতা বন্ধ করতে হবে। পাশাপাশি যারা পার্কিংয়ের ব্যবস্থা আমরা তো বিভিন্ন জায়গায় করা আছে, নো পার্কিং জায়গা, পার্কিংয়ের জায়গা নির্দিষ্ট করা আছে, রাখার জন্য আমরা জনগণকে আবেদন করেছি এবং আজকে 2 দিন মাইকিং আমরা করবো, করার পর আমরা ব্যবস্থা গ্রহণ করবো। আমি যারা আজকে অংশগ্রহণ করছেন, বিভিন্ন দপ্তর থেকে যারা আধিকারিক এসেছেন, প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমরা পরবর্তী সময় যদি প্রয়োজন হয় এবং আমরা আলোচনা সভায় বলবো যদি কোনো পরিস্থিতি তৈরি হয়। থ্যাংক ইউ। ডিসিশনগুলি কি নেওয়া হয়েছে বিস্তারিত যদি আজকে মূলত পার্কিং ইস্যু এবং ট্রাফিক কনজেশন নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সঙ্গে এসপি ট্রাফিক সাহেব আছেন, অ্যাডিশনাল এসপি সাহেব আছেন, আমাদের বিভিন্ন দপ্তরের অফিসার এসছেন, মিডিয়া থেকে এসছেন, আমাদের কমিশনার সাহেব, কমিশনার, সমস্ত আধিকারিকরা আমাদের পৌর নিগমে আছেন।
ডিএসসিএল এবং অন্যান্য টেলিকম দপ্তর থেকে আধিকারিক এসেছিলেন। সার্বিকভাবে শহরকে যানজটমুক্ত করার জন্য আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটাকে প্রভাব করার জন্য আমাদের আজকের এই আলোচনা সভা। মূলত সিদ্ধান্ত হয়েছে আমরা আগামী 2 দিন পরে আমরা আগরতলা শহরকে যানজট মুক্ত করার জন্য কিছু কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, যেটা বটতলা থেকে কামারজমি এবং হরিণজমি পর্যন্ত হরিণজমি যে জায়গাটা যারা বেআইনিভাবে হকাররা আছেন বা স্ট্রিট ভেন্ডাররা যাদের লাইসেন্স নেই মিউনিসিপ্যালিটি অনুমোদিত, তাদেরকে সরিয়ে দেওয়া হবে এবং যারা থাকবেন তাদের ওই নির্দিষ্ট হকার যে লাইসেন্স যখন দেওয়ার সময় যে সিস্টেম বা যেটা ছিল ক্রাইটেরিয়া, ওই পরিমাপের গাড়ি থাকতে হবে 6 ফুট বা 4 ফুট এবং মোবাইল চাকা থাকতে হবে। সার্বিকভাবে যে নিয়ম অনুযায়ী যারা থাকবেন তাদেরকে রাখা হবে, বাকি দিকে ছড়িয়ে দেওয়া হবে। যত্রতত্র পার্কিং করা যাবে না, এখানে এসপি ট্রাফিক দপ্তর থেকেও বলা হয়েছে, ওনারা বলবেন, আমরাও বলেছি। সার্বিকভাবে বলবো যে বেআইনিভাবে যারা রাস্তা হোল করে মানুষের স্বাভাবিক চলাচল বিঘ্ন ঘটায় তাদেরকে আমরা সরিয়ে দেবো। আস্তে আস্তে সবটাই আমরা চেষ্টা করব করার জন্য। সেক্ষেত্রে আমরা আগরতলা শহরবাসীর সহযোগিতা চাইছি। আরেকটা বিষয় যেটা আমরা লক্ষ্য করেছি, এটা আজকে আলোচনার বিষয় হয়েছে এবং এটা আমরা পরবর্তী সময় আমরা 2 দিন পরে এটা পদক্ষেপ গ্রহণ করব। আমরা লক্ষ্য করছি আগরতলা শহরে যারা ব্যবসা করেন, যারা ব্যবসায়ী আছেন, তারা যখন ব্যবসা করতে আসেন, দোকান খুলেন, তাদের যে তারা যানবাহন নিয়ে আসেন, যেটা টু হুইলার বা ফোর হুইলার, তারা নিজের দোকানের সামনে রাখেন। এটা তারা নিজে মনে করেন যে রাখার অধিকার, এটা এরকম না বিষয়টা। আমরা কিন্তু প্রত্যেকেই, যেখানে যার দোকানের মালিক হোক আর যারা বাইরের থেকে আসুক, ব্যবসা কেন্দ্রের সামনে কোনো রকম ওই জায়গায় যেখানে নো পার্কিং জায়গা করা হয়েছে সেখানে রাখার কোনো সুযোগ থাকবে না। আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পৌর নিগম থেকে এবং ট্রাফিক দপ্তর থেকে বা আমাদের আরক্ষা প্রশাসন থেকে। সার্বিকভাবে আমরা চেষ্টা করছি শহরকে পরিচ্ছন্ন রাখা, শহরকে যানজট মুক্ত করার ক্ষেত্রে যে যে পদক্ষেপ সরকারিভাবে নেওয়া হয়েছে, আমাদের তরফ থেকে আজকে আলোচনা যেটা সিদ্ধান্ত হচ্ছে সেভাবে আমরা 2 দিন আমরা মাইকিং করবো, জানাবো সমস্ত এলাকায় যাতে বেআইনিভাবে কেউ কোনো ব্যবসা, পার্কিং বা কোথাও কিছু করতে না পারে সেদিকে আমরা ব্যবস্থা করি। এবং আরেকটা বিষয় আলোচনা হচ্ছে, আমরা লক্ষ্য করেছি আগরতলা শহরে যারা বাড়ির কাজ করেন বা কোনো ফ্ল্যাটের কাজ করতে দেখি, তাদের মালামালগুলি রাস্তা যেখানে মানুষের চলাচলের জায়গা, যেখানে গাড়ি চলার কথা সেখানে তারা রেখে দেন, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটে, স্বাভাবিক চলাচলে মানুষের বিঘ্ন ঘটে, সেগুলির বিরুদ্ধে আমরা ব্যবস্থা করি। যাদের মাল রাস্তা পাড়ে থাকবে তাদের মালগুলি আমরা উঠিয়ে নিই। কাজে আমরা সতর্ক করে দিচ্ছি যাতে সবাই সতর্ক হয় যে 2 দিন পরে যাতে এই ব্যবস্থা থাকবে না শহরে। আমরা একটা নতুন চিন্তা ভাবনা করছি এবং ট্রাফিক দপ্তরকে আমরা আমাদের পৌর নিগমকে সহযোগিতার আশ্বাস দিয়েছি। ওনারাও আমাদের সঙ্গে একসাথেই আমরা কাজ করবো। শহরের সমস্ত ডিপার্টমেন্টগুলি যেগুলি আছে সংশ্লিষ্ট, এগুলি আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত আজকে নিয়েছি। আর আছে ইলেকট্রিক ডিপার্টমেন্টে যারা আধিকারিক ছিলেন এবং টেলিকমে ছিলেন, রাস্তার পাড়ে যেগুলি ইলেকট্রিক পোলগুলি আছে, যেগুলি রাস্তার আমাদের অনেকটা ডিস্টার্ব করে বা অফিস অবস্থায় কাজে লাগে না, সেই পোলগুলি সরিয়ে ব্যবস্থা করা হচ্ছে। আস্তে আস্তে আমাদের সমস্ত ব্যবস্থাপনা আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছে। আমরা স্মার্ট বোর্ড করার পরিকল্পনা আমাদের আছে, আমাদের কাজ চলছেও। তার সার্বিকভাবে আমাদের কিছুটা সময় দিতে হবে আগরতলা শহরকে সুন্দর করার জন্য এবং আগরতলা শহরকে সুন্দর ব্যবহার করার জন্য নাগরিকদের আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। সমস্ত ইলেকট্রিক পোল, টেলিকমের যে পোলগুলি আছে যেগুলি কাজে লাগছে না বা যেগুলি কারণে রাস্তার কমে গেছে চলাটা বা মানুষের অসুবিধা হচ্ছে, সেগুলি আমরা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো এবং আজকে সিদ্ধান্ত হয়েছে। সার্বিকভাবে আমরা শহরকে একটা যানজট মুক্ত করার যা যা ব্যবস্থা করার সমস্ত সংশ্লিষ্ট দপ্তরকে নিয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে এবং সেটা আগামী 2 দিন পর থেকে আমরা কাজ শুরু করব। সরকারি পোলগুলিকে বিভিন্ন কেবল সংস্থা বা বিভিন্ন ধরনের ইউজ করা হয় না, এটি যদি আলোচনা যদি করার বিষয় হচ্ছে, যারা এরা সংসদ দপ্তর দেখবেন যাদের ইলেকট্রিক পোস্টে যারা বেসরকারি কেবল অপারেটর বা টেলিকম পোস্টে যারা ব্যবহার করেন, সংসদ দপ্তর দেখবে ওদের বিষয়। তবে আমরা এই দায়িত্ব নেওয়ার জন্য বলেছি যে তাদেরকে দেখার বিষয় বলেছি যে যাই ব্যাপারে যাতে সিদ্ধান্ত হয় এবং আমাদের কোনো পোল যাতে স্বাভাবিক রাস্তার গতি নষ্ট না করতে পারে, স্বাভাবিক চলাচল যাতে বিঘ্ন না করে, সেদিকে লক্ষ্য রেখেই সংসদ দপ্তরগুলি একমত হয়েছে। আমরা সবাই মিলে, এটা শুধু একা পৌর নিগম বা ট্রাফিক দপ্তর বা আরক্ষা প্রশাসন কিংবা টেলিকম বা ইলেকট্রিক বিষয় নয়, সার্বিক সকল দপ্তরের একটা যৌথ উদ্যোগ এবং শহরবাসীর সবচেয়ে বেশি সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। এটা মানে ট্রাফিক আমরা সার্ভিলেন্স সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ক্যামেরা আছে শহরে, সেগুলোর মাধ্যমে
বিভিন্ন যে যানবাহন যারা ট্রাফিক রুল ভায়োলেট করে তাদের এগেনস্টে নোটিশ ইস্যু করা হয়। সেই নোটিশটা যায় এই ভেহিক্যালগুলো রেজিস্ট্রেশন করার সময় যেই মোবাইল নাম্বারটা ওনারা দিয়েছেন সেই মোবাইল নাম্বার। অনেক সময় আমরা 30-40% কেসে দেখতে পাচ্ছি যে ওই মোবাইল নাম্বারটা না হয় ইউজ করছেন না বা যে কোনোভাবে সেটা ইনঅ্যাক্টিভ। তো এই যে 30-40% ওনারা কিন্তু জানতেও পারছেন না যে ওনাদের এগেনস্টে এরকমভাবে ফাইন হচ্ছে এবং সেটা সিস্টেমের মধ্যে হচ্ছে। তো আমরা তাদেরকে অনুরোধ করব যাতে চেক করে ট্রাফিক ইউনিটে আসে এবং সেই ফাইন বা যেগুলো আছে ট্রাফিক রুল ভায়োলেশনের ক্ষেত্রে সেগুলো রেগুলারাইজ করে। আরেকটা ব্যাপারে জানতে চাচ্ছি আপনার কাছে, যে ট্রাফিক সিগন্যালগুলি বসানো হয়েছে, প্রবণতা দেখা যাচ্ছে যে অনেকে এটা মানছেন না, কারণ যে মানে স্টপ পার হলেই দেখা যাচ্ছে ছবি উঠছে, কিন্তু ওইদিকে যদি লাল হয়ে থাকে তখন চলে যাচ্ছে। এই যে যেগুলো রেড লাইট সিগন্যাল ভায়োলেট করছে, হেলমেট পরছে না, অনেক ধরনের আছে, হ্যাঁ, ওভার স্পিড হচ্ছে, সেরকম যদি থাকে সেই ক্যামেরাগুলো অটোমেটিক্যালি সেগুলো ক্যাপচার করবে এবং সিস্টেম জেনারেটেড যেগুলো আছে সেভাবে নোটিশ পৌঁছে যাবে। রেড লাইট ভায়োলেট করলে মনে হচ্ছে না, কারণ প্রবণতা পরও দেখা যাচ্ছে, আপনাকে দেখাতে পারবো কেউ মানছে না। 100% না হতে পারে, কিন্তু একটা অংশ হচ্ছে যেটা ক্যাচ করতে পারে ক্যামেরা, যেটা ক্যামেরা একটা এরিয়া আছে, সাপোজ আরেকটা কথা বলছি, একটা ফাংশনাল এরিয়া আছে, সেই এরিয়াতে আসলে হবে। সাপোজ একটা কথা বলছি যে রিক্সা এবং টমটম এগুলো একদম ভায়োলেট, সবসময় ভায়োলেট করে যাচ্ছে সিগন্যাল। এই ব্যাপারে যখন থাকছে না, আমরা অন রেগুলার বেসিস অ্যাকশন নিচ্ছি। আমরা যে অ্যাকশন নিচ্ছি, নোটিশ ইস্যু করছি, ফাইন ইম্পোজ করছি, ড্রাইভিং লাইসেন্স সিজ করছি, ড্রাইভিং লাইসেন্স সাসপেনশনের জন্য, ক্যান্সেলেশনের জন্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে আমরা লিখছি। অ্যাকশন অন রেগুলার বেসিস হচ্ছে। যেগুলি মোটর লাগানো রিক্সা, ওদের তো কোনো নাম্বার নেই, ওরা তো এই জন্য মানছেই না ট্রাফিক সিগন্যাল। যদি নাম্বার না থাকে, নাম্বার না থাকার কারণেও একটা অ্যাকশন হবে, ঠিক আছে? তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার যিনি প্রণবমীরা সভা ডেকেছিলেন, আগরতলা শহরকে যানজট মুক্ত করা, শহরকে পরিচ্ছন্ন রাখা, সার্বিকভাবে মানুষের যাতে সুন্দরভাবে চলাচলের ব্যবস্থা করা এবং দুর্ঘটনা যাতে বন্ধ করা যায়, সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হয়েছে। 4 ফলশ্রুতিতে আজকে আমরা আগরতলা পৌর নিগমের সভা ডাকা হয়েছে। তো বিভিন্নভাবে আলোচনা আপনারা অংশগ্রহণ করেছেন, কিছু সিদ্ধান্ত হয়েছে। আমরা আগামী 2 দিনের পরে সেই সিদ্ধান্তগুলি কার্যকর করার জন্য আমরা চেষ্টা করব। আমি আশা করব আপনাদের যে যে দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে বা বলা হয়েছে কাজ করার জন্য, আমাদের সঙ্গে আলোচনা করে আপনারা সেই কাজগুলি করবেন। আমাদের